হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ ব্লগ। সো আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং, ভীষণই ধামাকাদার, ভীষণই এনজয়ফুল হতে চলেছে। সো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা অবশ্যই দেখতে থাকো আজকে এই ব্লগটা, একদম মিস করবে না। প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। আর আমি এসেছি আজকে বইমেলাতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সো চলো তোমরাও দেখে নাও আর এনজয় করতে থাকো আমার আজকের এই বইমেলা ব্লগটা। চলো তাহলে মেলাটার ভিতরে ঢুকে দেখা যাক। তো প্রথমত আমি 1 নম্বর গেট দিয়ে এখানে এন্ট্রি নেব। তো এই যে এবার আমি ঢুকে পড়ছি বইমেলাটার ভেতরে গিয়ে তোমাদেরকে অবশ্যই যতটুকু পারছি ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে এন্ট্রি চেকিং করে ঢুকতে হচ্ছে, তাই আমি এবার ঢুকে পড়লাম মেলার ভেতরে। সো প্রথমে এখান থেকে শুরু মেলাটায়, যে দেখো এখানে অনেক বইয়ের স্টল বসেছে, এক ধার দিয়ে শুধু নয় চারিদিকে সমস্ত রকমের বই, বিভিন্ন রকমের বইয়ের কালেকশন এখানে পাবে তোমরা। অনেকগুলো স্টল বসেছে। তো তোমরা যারা বইয়ের প্রেমী, বই ভালোবাসো, বই পড়তে পছন্দ করো, তারা অবশ্যই খুব তাড়াতাড়ি সেই মেলাটাকে ভিজিট করে যাও, কারণ এই মেলাটা 31 তারিখে লাস্ট। সো মেলাটাতে ঢুকতে প্রথমে আমার যেটা ভালো লেগেছে, আমি সবার প্রথমে সেখানে আগে চলে গেছি। শুনে সো পুরো ভিডিওটি দেখতে থাকো আর ফুল এনজয় করতে থাকো তোমরাও। একটা প্রোগ্রাম দেখার পরে চলে আসলাম এখানে দেখো মিউজিকের সঙ্গে তাল মিলাচ্ছে একটা দিদি ভাই। তো দারুণ লাগছে। একটা একটা করে প্রোগ্রাম দেখার পরে চলে আসলাম বাউল শুনতে। তো তোমরাও দেখো আর এনজয় করো। চলে আসলাম, দেখো এখানে সমস্ত হাতের কাজের ডিজাইনগুলো সব কত সুন্দর, সব এখানে এরা নিজেরা আর্ট করছে, ভীষণ সুন্দর এই আর্টগুলো। আর এখানে বসেছে দেখো সমস্ত রকমের হাতের কাজে সব গলার চেন, কানের দুল, চুড়ি, নেকলেস, সমস্ত কিছুই। এখানে জিনিসগুলো দেখে এতটাই ভালো লাগলো যে কি বলবো, এগুলো সত্যিই দাম দিয়ে কখনো তুলনা করা যায় না। তাই আমি দামগুলো গেস্ট করছি না, কারণ এনারা ভীষণ কষ্ট করে এই জিনিসগুলো তৈরি করছেন। এবার চলে আসলাম একটা খুব ভালো জায়গায়, দেখো চলে আসলাম বাংলাদেশে। এখানে দার্জিলিংয়ের চা বিখ্যাতভাবে। বাংলাদেশের ঐতিহ্য দেখো, রিক্সাটা কত সুন্দর। এই রিক্সাটাতে ছবি তোলার জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়েছিল, আর আমিও ছবি তুলেছি। ভীষণই ভালো লাগছিল, ভীষণই এক্সাইটিং জায়গা। সবাই খুব পছন্দ করছিল এই জায়গাটাকে ছবি তোলার জন্য। বইমেলাটাতে এতটা পরিমাণে ভিড় যে কি বলবো, বলে বোঝাতে পারবো না যে এত ভিড়, এত মানুষজন, কত দূর দূরান্ত থেকে মানুষজন আসছে ঘুরতে, খাওয়া দাওয়া করতে, কারণ এখানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া পাওয়া যায় এই শীতের সময় এই বইমেলাটাতে। আর বই তো বিভিন্ন রকমের। 1 বছর ধরে মানুষ ওয়েট করে থাকে যে কবে এই বইমেলাটা বসবে আর আমরা যাব, তাই সবাই উপচে পড়ে চলে আসে।
ভিড় জমায়, আনন্দ করে, মজা করে, হইয়াল্লা করে। আর সব থেকে একটা এক্সাইটিং জায়গায় নিয়ে আসলাম তোমাদের, চলো দেখে নাও আমরা এখানে কি করছি। তো এখানে প্রথমত এখানে একটা প্রতিযোগিতা হচ্ছে, তো সেই প্রতিযোগিতায় পার্টিসিপেট করছি আমি আর রাজীব। তো প্রথমত দেখো এখানে কি করেছি, এখানে রাজীব আগে বল বাস্কেটের মধ্যে ভরতে হবে সেই গেমটা খেলছে। তো ও খেলার পরে তারপরে আমি খেলছি। তো ওই গেমটা খেলানোর পরে আমার তো বাস্কেটে বল ঢুকেনি, দেখো রাজীব একটা ঢুকাতে পেরেছে। তারপরে ওখান থেকে চলে আসলাম আমরা আর একটা গেম প্রতিযোগিতায়। গেম না, এটা একটা এক্সাম দিতে হচ্ছে, এখানে 100 টাকা ভাউচার পাওয়া যাবে। তো ওই ভাউচার একটা পেলো, একটা আমি পেলাম। তো দুইটা ভাউচার এখান থেকে জিতে নিয়েছি 200 টাকা দিয়ে। আর নেক্সটে চলে যাব আমরা এখানে আর একটা প্রতিযোগিতায়। তো এখানে রাজীব এখানে একটা না, ওইখানে অনেকগুলো প্রাইজ পেয়েছে, মানে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে। এখানে ও সবগুলোতেই ও প্রাইজ পেয়েছে। আর সবাই ওকে তখন বলছে তুমি এখান থেকে এবার যাও, আমাদেরকে পুরস্কার নিতে দাও, কারণ ও সবগুলো গেমই জিতে সবগুলোতেই প্রাইজ নিয়েছে। তো ভীষণই ভালো লাগছিল, এখানে ভীষণই ভালো লাগছিল, সবাই খুব ছবি তুলছিল, খুব এনজয় করছিল, মজা করছিল, তার সঙ্গে একটা মিষ্টির প্যাকেটও দিয়েছিল। তো ভীষণই ভালো লাগলো। আর ও এতগুলো পুরস্কার পেয়েছে, তো আমারও ভীষণই ভালো লাগলো। আমরা তো এই বইমেলাটাতে ভীষণভাবে এনজয় করেছি, ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। আবার 1 বছর পরে ওয়েট করতে হবে। তোমাদের কেমন লাগলো আজকের এই বইমেলার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আশা করছি তোমাদের এই কলকাতার বিখ্যাত বইমেলাটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।